जननीं शारदां देवीं रामकृष्णं जगद्गुरुं पादपद्मे तयो श्रुत्वा প্রণমামি মুহুর্মুহু। অন্যদিনের মতো আজকের সন্ধ্যাটিও মায়ের মধুর সান্নিধ্যে মধুময় হয়ে উঠুক। আমাদের প্রয়াসগুলি যদি ভালো লাগে লাইক কমেন্ট করো আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থেকো বন্ধুরা। আজকের পাঠের অংশে আমরা দেখব শ্রী শ্রী মা সরজুবালা দেবীর বালিগঞ্জের বাড়িতে আসবেন বলে তার জন্য লেখিকার কি অসীম আনন্দ, কি অসীম উৎসাহ। তিনি নানা প্রকার ব্যবস্থাপনা করছেন মায়ের যথোপযুক্ত সেবার জন্য, যেন কোনোভাবেই কোনো দিক থেকেই সেবার কোনো ত্রুটি না ঘটে। তারপর যখন মা এলেন তখন তার সীমাহীন আনন্দ আর বাঁধ মানছিল না। সারাদিন মায়ের সেবা করলেন, মাও খুব পরিতৃপ্তির সঙ্গে সেখানে সময় কাটালেন, আনন্দ করলেন। পরিশেষে তাদের আশীর্বাদ করে গাড়িতে উঠলেন। অন্য আর একদিন তিনি মায়ের কাছে গিয়ে নানা উপদেশ শুনলেন। মায়ের ছিল শিশুর মতো সারল্য। কলে যখন জল আসে তখন যে শোঁ শব্দ হয় তা তখন মা জানতেন না। মা ভাবতেন বুঝি তার ভেতরে সাপ ঢুকেছে। এই কথা মা নিজেই বলছেন, নিজেই বলে হেসে কুটোপাটি হচ্ছেন। এইভাবে মায়ের সঙ্গে লেখিকার সময় কাটছে আনন্দ, হাসি এসবের ভেতর দিয়ে। আর মায়ের এই সান্নিধ্য পেয়ে তিনি হচ্ছেন বিরল সৌভাগ্যের অধিকারিণী। এবার আমরা প্রবেশ করব আজকের পাঠে। জ্যৈষ্ঠ মাস, প্রথম সপ্তাহ, 1321 সন। আজকে মা বালিগঞ্জের বাসায় আসবেন। পূর্বদিন হতে সব বন্দোবস্ত হচ্ছে। মায়ের জন্য পৃথক আসন, নতুন শ্বেতপাথরের বাসন ইত্যাদি কেনা হয়েছে। মা আসবেন। আনন্দে সারা রাত ঘুমই হলো না। কথা ছিল মা অপরাহ্নে আসবেন। পাছে কোনো কারণে তার অন্য মত হয়, সেজন্য প্রাতেই শ্রীমান সুকহরণ বাগবাজারে মায়ের বাড়িতে গাড়ি নিয়ে গিয়ে অপেক্ষা করতে লাগল। আর আমরা সংসারের কাজ সব সকাল সকাল চুকিয়ে প্রস্তুত হয়ে রইলুম। মায়ের আসন পেতে চারিদিকে ফুল সাজিয়ে রাখলুম। সমস্ত ঘর ধরে গঙ্গা জল ছড়িয়ে দিলুম। ফুলের মালা গেঁথে রাখলাম এবং বড় দুটি ফুলের তোড়া করে মায়ের আসনের দুপাশে দিলুম। বেলা পড়তেই পথ চেয়ে আছি কখন মা আসবেন। এইবার এতক্ষণে সেই শুভ মুহূর্ত। গাড়ির শব্দ হতেই সকলে নিচে নেমে এলুম। গাড়ি থামতেই দেখলুম মা হাসি মুখে স্নেহপূর্ণ দৃষ্টিতে আমাদের পানে চেয়ে আছেন। গাড়ি হতে নামতেই সকলে তার পদধূলি নেবার জন্য ব্যস্ত হলুম। মায়ের সঙ্গে গোলাপ মা, ছোট মামি, নলিনী দিদি, রাধু এবং 4-5 জন সাধু ব্রহ্মচারী এসেছেন। শ্রী শ্রীমাকে ওপরে নিয়ে আসনে বসিয়ে প্রণাম করলুম। মা বললেন, খেয়েছ তো? আমি কত তাড়াতাড়ি করেছি, কিন্তু কিছুতেই এর আগে আর সময় হয়ে উঠল না। এতক্ষণে তবে আসা হলো, এই বলে চিবুকে হাত দিয়ে চুমু খেলেন। আমি আর বসতে পারলুম না। খাবারের আয়োজন করতে ও নিমকি ভাজতে হবে, আর সব খাবার ইতিপূর্বে ঠিক করা ছিল। ওপরে গ্রামোফোনে গান হচ্ছে। কাজ করতে করতে একটু ফাঁক পেয়ে ছুটে গিয়ে দেখি মা কলের গান শুনে ভারী খুশি। আর কি আশ্চর্য কল করেছে বলে বালিকার মতো আনন্দ করছেন। খুব গ্রীষ্ম। মা বারান্দার শীতল পাটিতে শুয়ে আছেন এবং তার আশেপাশে সবাই বসে আছেন। একটি পাথরের বাটিতে বরফ জল দেওয়া হয়েছে। মা মাঝে মাঝে খাচ্ছেন। আমাকে দেখতে পেয়ে মা বললেন, ওগো, একটু বরফ জল খেয়ে যাও। মায়ের প্রসাদী জলটুকু খেয়ে ঠান্ডা হয়ে নিচে রান্নাঘরে আবার ছুটে এলুম। আজ এত তাড়াতাড়ি করেও যেন কাজ সেরে উঠতে পারছি না। সন্ধ্যের পরে পাশের ঘরে ভোগ সাজানো হলো।
মা এসে গোলাপ মাকে ঠাকুরের ভোগ নিবেদন করে দিতে বলতে তিনি বললেন, তুমিই দাও, তুমি উপস্থিত থাকতে আমি কেন? তখন শ্রী শ্রীমা নিজেই ভোগ নিবেদন করতে বসলেন এবং আহা কি সুন্দর সাজিয়েছে বলে তারিফ করতে লাগলেন। এইরূপ সবেতেই বালিকার মতো আনন্দ প্রকাশ করে আমাদের অপরিসীম আনন্দ দিতে লাগলেন। ভোগ দেওয়া হলে মা ও অন্য সকলে প্রসাদ গ্রহণ করতে বসলেন। সকলের আগে মায়ের খাওয়া হয়ে গেল। বারান্দায় একখানি বেতের ইজি চেয়ারে বসে আমায় ডেকে বলছেন, ওগো আমায় পান দিয়ে যাও। আমি তখনও গোলাপ মায়েদের পরিবেশন করছিলুম, তাড়াতাড়ি গিয়ে পান দিয়ে এলুম। মাকে পান চেয়ে খেতে হলো বলে একটু লজ্জিতা হলুম। সুমতিকে বললুম, পান নিয়ে দাঁড়িয়ে থাকতে পারিসনি? দেখছিস আমি ওদিকে রয়েছি। একটু পরে মা একবার কলতলায় গেলেন, আমি আলো নিয়ে সঙ্গে গেলুম। বাগানের এই দিকটি বেশ নির্জন, পথে দুপাশে ক্রোটন গাছের সার। মা সস্নেহে বললেন, আহা একটুও বসতে পেলে না? যেও ওখানে, তোমার মাকে নিয়ে যেও। আমার মা বেড়াতে এসেছিলেন, ভাগ্যক্রমে ঘরে বসেই শ্রী শ্রীমায়ের দর্শন পেয়ে গেলেন। তারপর বিদায়ের ক্ষণ এলো। মোটর গাড়িতে যেতে মায়ের মত নাই, কারণ একবার মহেশের রথ দেখতে যেতে তার মোটরের তলায় নাকি একটি কুকুর চাপা পড়ে, কিন্তু অত দূরে বাগবাজারে মোটরে না গেলে রাত হবে, কষ্টও হবে বলায় ভক্তদের মতেই শেষে রাজি হলেন। বারবার ঠাকুরকে প্রণাম করে প্রস্তুত হলেন এবং আমাদের আশীর্বাদ করে গাড়িতে উঠলেন। একদিন রাত্রে গিয়েছি, মা শুয়ে আছেন। কালো বউ, অর্থাৎ মা তাকে ওই নামেই ডাকতেন, সে কাছে বসে আছে। মা উঠে বসলেন, প্রণাম করব সেই জন্য। প্রণাম করতেই কুশলাদি জিজ্ঞাসা করে আবার শয়ন করে পায়ে হাত বুলিয়ে দিতে বললেন। পরে কথা প্রসঙ্গে বলতে লাগলেন, শোনো মা, বিধাতা যখন প্রথম মানুষ সৃষ্টি করলেন তখন এক প্রকার সত্যগুণী করেই ফেললেন। ফলে তারা জ্ঞান নিয়ে জন্মালো। সংসারটা যে অনিত্য তা বুঝতে আর তাদের দেরি হলো না। সুতরাং তখনই তারা সব ভগবানের নাম নিয়ে তপস্যা করতে বেরিয়ে পড়ল এবং তার মুক্তিপদে লীন হয়ে গেল। বিধাতা দেখলেন তবে তো হলো না, এদের নিয়ে তো সংসারের লীলা খেলা করা কিছু চলল না। তখন সত্যের সঙ্গে রজ তম অধিক করে মিশিয়ে মানুষ সৃষ্টি করলেন। এবার লীলা খেলা চলল ভালো। এই পর্যন্ত বলে সৃষ্টি প্রকরণ সম্বন্ধে সুন্দর একটি ছড়া বললেন। তারপরে বললেন, তখন মা যাত্রা কত কথা এইসব ছিল, আমরা কত শুনেছি, এখন আর তেমনটি শোনা যায় না। ইতিমধ্যে কালো বউ অন্য ঘরে উঠে গিয়ে নলিনী দিদি ও মাকুর কাছে কি একখানা বই চেঁচিয়ে পড়ছিল। মা তাই শুনে বললেন, দেখেছ মা, অত চেঁচিয়ে পড়ছে, নিচে সব কত লোক রয়েছে, তা হুঁশ নেই। রাধারানীর মা এসে বললেন, লক্ষ্মীমণিরা নবদ্বীপে যাবে, তা তুমি আমায় তাদের সঙ্গে যেতে দিলে না? ওই কথা বলেই তিনি অভিমান করে চলে গেলেন। মা বললেন, ওকে দেখতে দেব কি গো মা? সে অর্থাৎ লক্ষ্মী দেবী হলো ভক্ত, ভক্তদের সঙ্গে মিশে কত নাচবে গাইবে, হয়তো জাতের বিচার না করে তাদের সঙ্গে খাবে। ও তো সব ভালো বুঝবে না, না দেশে এসে লক্ষ্মীর নিন্দে করবে। তুমি দেখেছো লক্ষ্মীকে? আমি বললুম, না মা। মা বললেন, দক্ষিণেশ্বরেই তো আছে, দেখো, দক্ষিণেশ্বরে গেছো তো? আমি বললাম, হ্যাঁ মা, অনেকবার গেছি। তা তিনি যে সেখানে আছেন তা তো জানতুম না। মা বললেন, দক্ষিণেশ্বরে আমি যে নবতে থাকতুম, দেখেছ? আমি বাইরে থেকে দেখেছি। মা বললেন, ভেতরে গিয়ে দেখো, ওই ঘরটুকুর মধ্যেই সব সংসার ছিল। মায় ঠাকুরের জন্য হাঁড়িতে করে মাছ জিয়ানো পর্যন্ত। প্রথমে যখন কলকাতায় আসি, আগে জলের কল টল তো কিছু দেখিনি। একদিন কল ঘরে গেছি, দেখি কল শোঁ শোঁ করে সাপের মতো গর্জাচ্ছে। আমি তো মা ভয়ে এক ছুটে মেয়েদের কাছে গিয়ে বলছি, ওগো কলের মধ্যে একটা সাপ এসেছে, দেখবে এসো, শোঁ শোঁ করছে। তারা হেসে বলে, ওগো ও সাপ নয়, ভয় পেও না, জল আসবার আগে অমনি শব্দ হয়। আমি তো হেসে কুটোপাটি। এই বলেই মা খুব হাসতে লাগলেন। সে কি সরল মধুর হাসি! আমিও আর হাসি চেপে রাখতে পারলুম না। ভাবলুম, এমন সরলই আমাদের মা বটেন।
এখানেই আজকের পাঠ সমাপ্ত হলো। মায়ের অশেষ কৃপায় সকলের মঙ্গল হোক। জয় ঠাকুর, জয় মা, জয় স্বামীজি। হরি ওম তৎসৎ। শ্রীরামকৃষ্ণার্পণমস্তু।